ডিয়ার ভিউয়ার্স, গত 13ই মে সুপ্রিম কোর্টে টেট ম্যান্ডেটরি সংক্রান্ত যে মামলাটি সমস্ত রিভিউ পিটিশনগুলির শুনানি হয়েছিল, ওপেন কোর্টে শুনানি হয়েছিল, সেই মামলার অর্ডার কপি এসেছে এবং সেই অর্ডার কপি দেখলে আপনারা বুঝতে পারবেন কেসটির গতি প্রকৃতি কী হতে চলেছে, সেখানে কি অর্ডার দেওয়া হয়েছে, পরবর্তী কোনো ডেট নির্ধারণ করা হয়েছে কিনা, আবার কোনো হিয়ারিং হবে কিনা। দেখুন, এই যে রিভিউ পিটিশনগুলি হয়েছিল 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল যে 5 বছরের বেশি যাদের এখনও শিক্ষকতার জীবন আছে তাদেরকে কিন্তু টেট পাস করতে হবে। একেবারে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত যে সমস্ত শিক্ষকরা পাঠদান করেন তাদের সবাইকে টেট পাস করতে হবে, এই সংক্রান্ত একটি সুপ্রিম কোর্টের যে একেবারে স্পেশাল ক্ষমতা, সেটাকে 142 ধারা, সংবিধানের 142 ধারা প্রয়োগ করে কিন্তু এই অর্ডারটি দেওয়া হয়েছিল। তো তারই পরিপ্রেক্ষিতে প্রথম যে রিভিউ পিটিশনটি করে স্টেট অফ ইউপি, সেটি হচ্ছে 53434। সেই রিভিউ পিটিশন পরবর্তীকালে অনেক প্রায় 40-এরও বেশি, কাছাকাছি 50টার মতো রিভিউ পিটিশন জমা পড়ে এবং সেই সমস্ত রিভিউ পিটিশনে একটি বেশিরভাগ ক্ষেত্রেই দাবি করা হয় যে ওপেন কোর্ট হিয়ারিং হোক এবং সেই প্রেয়ারটা মেনেই কিন্তু সুপ্রিম কোর্ট সেই প্রেয়ারের মান্যতা দেয় এবং গত 13ই মে সেই ওপেন কোর্টে হিয়ারিংটা হয়। এবার আমরা দেখি, এটি হচ্ছে সেই অর্ডার কপি। সেই অর্ডারে কি বলা হয়েছে আমি কিন্তু এখনও শিওর নই যে যতগুলি রিভিউ পিটিশন জমা পড়েছিল, অর্থাৎ যত পার্টি ছিল তাদের সমস্ত অ্যাডভোকেটরা সবাই তাদের নিজস্ব যে প্রবলেমগুলি বলতে পেরেছেন কি না। তবে এর আগে ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু যে নর্মাল সেকশনের সমস্যা কিন্তু বলা হয়েছে, তো সেই সংক্রান্ত কোনো বক্তব্য আছে কি না একটু আমরা একেবারে, এগুলো সবই হচ্ছে সেই রিভিউ পিটিশনের ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশানস, সেগুলোর নাম্বার দেওয়া হয়েছে। আমরা একেবারে শেষ অর্ডারে চলে যাই। এখানে অর্ডারে যেটি বলা হয়েছে আর্গুমেন্টস কনক্লুডেড, অর্থাৎ স্পষ্ট আপনারা বুঝতে পারছেন এখানে অর্ডারে যেটি বলা হয়েছে সেই অনুযায়ী আর্গুমেন্টস বলা হয়েছে কনক্লুডেড, অর্থাৎ আর কোনো নতুন হিয়ারিং হবে না, এখানেই হিয়ারিং শেষ। এবং অর্ডার দ্বিতীয় নম্বরে বলা হয়েছে অর্ডার রিজার্ভড, মানে অর্ডার এরপরে যেটা দেওয়া হবে, আসল অর্ডার দেওয়া হবে, অর্থাৎ ফাইনাল অর্ডার হবে, সেটি হবে ফাইনাল অর্ডার। এরপরে আর কোনো গ্র্যান্ট হবে না, কোনো হিয়ারিংয়ের দিন গ্র্যান্ট হবে না। তাহলে আপনারা এখন যেটা অপেক্ষা করতে হবে সমস্ত শিক্ষকদের, সেটি হচ্ছে অর্ডারটি কি আসে, অর্ডারটি পরিবর্তিত অর্ডার হবে না যেমন ছিল তেমন থাকবে না। এখানে আরও একটি ব্যাপার যেটি মানে আশা করা হচ্ছে, যেটা এমনটাও হতে পারে যে 2 বছরের যে একটা লিমিটেশন দেওয়া হয়েছিল, অর্থাৎ লাস্ট ডেট ছিল 2027 সালের 31শে আগস্ট, এর মধ্যে কি করতে হবে, সবাইকে টেট করতে হবে যাদের এটা ক্লাস 1 to 8 সমস্ত শিক্ষকদের। তো সেই ক্ষেত্রে এই টাইম লিমিটটাকে কি বাড়ানো হবে, সেটা হয়তো হতে পারে। যদি এই পুরো অর্ডারটার পরিবর্তন না ঘটিয়ে হয়তো এটাও হতে পারে। এখন কি ঘটনা ঘটবে সেটি কিন্তু ব্যাপার, সবাই আশার বাণী শোনাচ্ছেন যে হ্যাঁ, যে সমস্ত শিক্ষকরা 8টি যে নোটিফিকেশান তার অনেক আগে থেকেই তারা কিন্তু সার্ভিস দিচ্ছেন, তো তাদেরকে এতদিন পরে তাদের এই টেট করতে হবে এই বয়সে এসে, এটা একেবারেই মেনে নেওয়ার ব্যাপারটা নয়। কিন্তু তবুও কি হয় সেটাই এখন দেখার। তো অর্ডার কবে আসে তার অপেক্ষাতেই কিন্তু এখন থাকতে হবে। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।